তুমি এসেছো, দরদের মা সন্তানকে কোলে জড়াইয়া লয়, বাবা আজকে তুমি মাদ্রাসায় থেকে এসে হয়তো রুটি আহার করতে পারো নাই, বাবা ওঠো, রুটি খাওয়ার সময় হয়ে গেছে, আমার মাওলা হয়তো তোমার জন্য বেহেশতে থেকে রুটির ব্যবস্থা করে দিয়ে গেছে। ও বন্ধু, এমন সময় কাকি রহমাতুল্লাহি আলাই ডাকতে বলতেছে, মা ও মা তুমি চিন্তা করো না, আমি কুতুবউদ্দিন মাদ্রাসায় থেকে আইসা যাই নামাজে বসিয়া প্রতিদিনের মতো আমি আল্লাহর কাছে দোয়া করেছি, ও আল্লাহ আমার মা তো আজকে বাড়িতে নাই, আমার জন্য রুটির ব্যবস্থা কে করে দিবে? ও মা একটু খেয়াল করে শুনো গো। এই দোয়া করতে না করতে আমি দোয়া যখন শেষ করেছি, শেষ করার পরে যখন আমি আমার কক্ষের ভিতরে রওনা হয়ে গেছি, আমি তাকে দেখব, মা এত সুন্দর রুটি আমার কক্ষের ভিতরে কে যেন দিয়ে গেছে। মা ও মা তুমি কি জানো, আর প্রতিদিন যে রুটি খাই এই রুটির চাইতে আজকে রুটিটার ভিতরে আমি 10 গুণ বেশি স্বাদ পেয়েছি। মা আমি এত সুস্বাদু রুটি আমার 6 মাসের ভিতরে খাই নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। আল্লাহর নবী ডাকদা বলে, জিবরাইল আমি কি পাঠ করব, আমি তো পাঠ করতে জানি না। জিবরাইল আলাইহিস সালাম আবার প্রশ্ন করলেন, হে নবী আপনি পাঠ করুন। আল্লাহ নবী বলতেছে, জিবরাইল আমি পাঠ করতে জানি না। জিবরাইল আলাইহিস সালাম আবার বললেন, হে নবী আপনি পাঠ করুন। আল্লাহর নবী বলতেছেন, জিবরাইল আমি পাঠ করতে জানি না। এবার জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীর সাথে এইরকম ভাবে আলিঙ্গন করলেন। আল্লাহর নবী সঙ্গে সঙ্গে পাঠ করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। জোরে বলেন আল্লাহু আকবার। ও বন্ধু, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠ করলেন, বললেন, হে নবী আপনি পাঠ করুন। এখানে নামাজের কথা বলা হয় নাই, হজের কথা বলা হয় নাই, রোজার কথা বলা হয় নাই, যাকাতের কথা বলা হয় নাই, বলা হয়েছে আপনি পাঠ করুন, আপনি পড়ুন, আগে শিখুন। ওই জিনিসকে শিক্ষা দান করার জন্য বলা হয়েছে, আপনি আগে পাঠ করুন, শিখুন, আপনি এমন শিক্ষা শিখুন। ওই শিক্ষার কথা বলা হয়েছে, যেই শিক্ষা পাঠ করলে আমার মহান আল্লাহকে পাওয়া যায়, আমার মহান আল্লাহ রব্বুল আলামিনের সঙ্গে মহাব্বত পয়দা হয়। জোরে বলেন কথা ঠিক কিনা? আগে পাঠ করো, শিখো। যেই শিক্ষার কথা বলা হয়েছে সেটা হলো ওহির ইলম শিক্ষা কথা বলা হয়েছে, যে তোমরা ইলমে দ্বীন শিক্ষা করো। যেই শিক্ষা করলে আমার মহান রব্বুল আলামিনকে পাওয়া যায়, যেই শিক্ষা আমার মহান রব্বুল আলামিনের সাথে সুসম্পর্ক করে তোলা যায়। আর বাইগো দুনিয়া শিক্ষার কথা বলা হয়েছে, ওই শিক্ষা নয় যে শিক্ষা করলে আমার মাওলা থেকে দূরে সরে যায়। ও বন্ধু, আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল
কারিমে বহু জায়গায় আমার মাওলাকে চিনার জন্য আর বহু জায়গায় নির্দেশ দিয়েছেন। সূরাতুর রুমের 22 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ওয়া মিন আয়াতিহি আন খালাকাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানুকুম ইন্না ফি যালিকা লাআয়াতিন লিল আমিলিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ ডাকতে বলে, ও পৃথিবীর মানুষ, তোমরা জেনে নাও আমি আল্লাহ, আমি মাওলাকে পাওয়ার জন্য আমি কোরআনের বহু জায়গা নির্দেশ দিয়েছি। তার 1 নাম্বার যে নির্দেশ হলো খালাকুস সামাওয়াতি ওয়াল আরদ, আমি আসমান সৃষ্টি করেছি, জমিন সৃষ্টি করেছি। এই আসমান এবং জমিনের দিকে যদি কেউ আহারে দৃষ্টিপাত করে তাহলে আমি মাওলাকে তারা চিনতে পারবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে আমার আল্লাহ তাআলা ডাকতে বলে, ভাষার দিক দিয়া তুমি চিন্তা করে দেখো, আমি বিভিন্ন মানুষের বিভিন্ন মুখ থেকে বিভিন্ন ভাষা দিয়ে আমি মানুষকে তৈরি করেছি। আর বিভিন্ন মানুষের মুখ থেকে বিভিন্ন ভাষা বাহির হয়। এই ভাষার বৈচিত্র্য দিকেও যদি তুমি খেয়াল করো, একটু চিন্তা ভাবনা করো, তাহলে তোমরা চিনতে পারবা আমি মাওলাকে তোমরা চিনতে পারবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে বলা হয়েছে মানুষের বিভিন্ন ধরনের রং ও গঠন দিয়ে আমি আল্লাহ তাআলা এই পৃথিবীতে মানুষকে সৃষ্টি করেছে। এই রং বেরঙের দিকেও যদি তুমি খেয়াল করো তাহলে তুমি আমি মাওলাকে চিনতে পারবে। ও বন্ধু, আল্লাহ রব্বুল আলামিন সূরাতুল বাকারার 129 নম্বরে আয়াতে আল্লাহ পাক বলে, রব্বানা ওয়া বা'আস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিনের নবী আল্লাহ কাছে দোয়া করতেছে, হে আমাদের প্রতিপালক, রব্বানা, হে আমাদের প্রতিপালক, ও রব্বানা ওয়া বা'আস ফীহিম রাসূলাম, আপনি তাদের মধ্যে হতে তাদের মধ্যে একজন রাসূল প্রেরণ করো, যে তোমার আয়াতসমূহ তাদের নিকট তেলাওয়াত করবে এবং তাদেরকে হিকমত এবং শিক্ষা দান করবে এবং তাদেরকে পবিত্র করবে। তুমি তো পরাক্রমশালী প্রজ্ঞাময়। ও বন্ধু, আমার আল্লাহ রব্বুল আলামিন এই আয়াতের ভিতরে 4টা গুণের কথা বলা হয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই পৃথিবীতে পাঠানোর মাধ্যম 4টা বস্তু দিয়ে আল্লাহ পাঠাইছে। 1 নম্বরে কোরআন, 1 নম্বর কি? 1 নম্বরে কোরআন তেলাওয়াত করা, 2 নম্বরে বাইগো কোরআনের অর্থ পাঠদান করা, 3 নম্বর বাইগো কোরআনের বিধি বিধান আহারে মাসলা মাসাইল শিক্ষাদান করা, আর 4 নম্বর বস্তু হচ্ছে আল্লাহ মানুষের চরিত্রকে সংশোধন করা। ও বন্ধু, এই ওহির ইলম যারা শিক্ষা করবে দুনিয়াতে তারাই হচ্ছে সবচাইতে শ্রেষ্ঠ মানুষ। আল্লাহর নবী বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে ইরশাদ করেন, তোমাদের মধ্যে ওই ব্যক্তি সর্বোত্তম যিনি নিজে কোরআন শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবা
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে ইরশাদ করেন প্রতিটা নর এবং নারী অর্থাৎ পুরুষ মহিলার জন্য ইলমি দ্বীন শিক্ষা করা ফরজ। আল্লাহ বলে ইয়ারফাইল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আমার আল্লাহ বলে যাদেরকে ঈমান দান করা হয়েছে এবং যারা ঈমান এনেছে এবং যাদেরকে ইলম দান করা হয়েছে তাদেরকে দুনিয়াতে সম্মানিত করা আমার আল্লাহর জিম্মায় চলে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে ইলমে দ্বীন শিক্ষা করা আমাদের দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমাদের সন্তানদিগকে আমরা কোরআন শিখাবো মাদ্রাসায়। মাদ্রাসায় কি শিখানো হয়? অনেক মূর্খ অজ্ঞ জাহেল বলে মাদ্রাসায় লেখাপড়া কোনো দাম নাই। তারা বলে যে মাদ্রাসায় কোরআন পড়তে এত সময় লাগে, তারা কি পড়ায়, মাদ্রাসায় কি পড়ানো হয় বুঝে আসে না। ও বন্ধু, আমি তোমাদেরকে বলতে চাই তুমি আসো দেখো বুঝো মাদ্রাসায় কি পড়ানো হয়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর আঙ্গিনায় এই মাদ্রাসার মাদ্রাসার উৎপত্তন হয়েছিল। সেই থেকে আহারে দেওবন্দ মাদ্রাসা অনুসরণ। ও বন্ধু, এই মাদ্রাসায় তুমি যাও দেখো কি মাদ্রাসায় পড়ানো হয়। আমার আল্লাহর নবী ডাকতে বলে ও সাহাবীরা রে, তোমরা ইলমি দ্বীন শিক্ষা করার জন্য আল্লাহর নবী বলে ইন্নাল আলিমা লা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল হিতানু ফি জাওফিল মা ওয়াফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদলিল কমারি লাইলাতুল বাদরি আলা সাইরিল কাওয়াকিব ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। হযরতে আবু দারদা নবীজির সাহাবী আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যেই ব্যক্তি ইলমে দ্বীন শিক্ষা করার জন্য কোনো রাস্তা অতিক্রম করে আমার আল্লাহ ওই ব্যক্তির জন্য তাহার জন্য বেহেশতের রাস্তাকে সহজ করে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। ও বন্ধু, এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আহারে আল্লাহ পাকের রহমতের ফেরেশতারা, নূরের ফেরেশতারা তলবে ইলমের জন্য তাদের নিজের ডানাগুলিকে বিছাইয়া যায়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তলবে ইলমের জন্য পানির মৎস্য পর্যন্ত দোয়ায়ে মাগফিরাত কামনা করতে থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধু ও মুসলমান, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো হাদিসের ভিতরে ইরশাদ করেন তালেবে ইলমের মর্যাদা ওই রকম একজন খাঁটি আলেমের মর্যাদা আমার আল্লাহর কাছে একজন আবেদের চেয়েও অনেক উত্তম। ওই রকম ফজিলত যেমন পূর্ণিমা চাঁদের মতো তারকা রাশির উপর। আর আল্লাহর নবী বলেন ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আর
নবীগণ নবীর ওয়ারিস হচ্ছে দুনিয়ার উলামায়ে কেরাম। জোরে বলেন আল্লাহু আকবার। ও বন্ধু, আজকে তো আমরা অনেকেই আছি আহারে দুনিয়ার শিক্ষার জন্য ব্যস্ত হয়ে গেছি। আমার ছেলে ডাক্তার হবে, আমার ছেলে ইঞ্জিনিয়ার হবে, আমার ছেলে বিজ্ঞানিক হবে, আমার ছেলে কর্নেল হবে, আমার ছেলে জজ হবে। এই চিন্তা ভাবনা নিয়ে ভাই গো আমাদের সন্তানগুলিকে অনেকে আমরা এই মাদ্রাসা থেকে সরাইয়া আহারে জেনারেল শিক্ষায় শিক্ষিত করার জন্য ব্যস্ত হয়ে গেছি। এরপরে যখন কোনো ছেলে মেয়ে আরে বিএ পাস করে, মাস্টার্স পাস করে, ওই পিতা মাতার আহারে খুশির আর খুশি করতে থাকে আমার সন্তান মানুষ হয়েছে, আমার সন্তান ইঞ্জিনিয়ার হয়েছে, আমার সন্তান আরে ডাক্তার হয়েছে। কিন্তু একটা সন্তান যদি কোরআনের হাফেজ হয়, কোরআনের আলেম হয়, আহারে মুফতি হয়, মুহাদ্দিস হয়, কিন্তু আমরা এত খুশি হই না। জোরে বলেন কথা ঠিক কিনা? ও বন্ধু, এই মাদ্রাসায় কি পড়ানো হয়? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপরে গোটা 23 বছর জিন্দেগিতে যেই শিক্ষা ওহির ইলম শিক্ষা দান করা হয়েছে, ও বন্ধুরা আমার, এই মাদ্রাসাগুলিতে সেই শিক্ষাই দেওয়া হয়। ওইখানে আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে শিক্ষা দেওয়া হয়। জোরে বলেন কথা ঠিক কিনা? ইয়া মুহাম্মদ সরওয়ারে আলম করদ বেরা পার, ইয়া মুহাম্মদ সরওয়ারে আলম করদ বেরা পার, ইয়া মুহাম্মদ সৈয়দ আলম উম্মত কে গুমখর। दिल से हमारा पर्दा उठा दो, दिल से हमारा पर्दा उठा दो, पर्दा उठा दो, जालुआ दिखा दो, पर्दा उठा दो, जालुआ दिखा दो, जालुआ दिखा खर उम्मत मस्त बना ले, मेरे साकिए कौसर, मेरे साकिए कौसर, या मुहम्मद सरवार आलम करद बेरा पार, या मुहम्मद सैयद आलम उम्मत के गुमखर। ओ बंधु, हजरत खाजा কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহি আলাইহি বাইগো যখন জন্মগ্রহণ করলেন, কাকি কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহি আলাইহির মাতা এবং পিতা দুজনেই পরামর্শ করল কিভাবে আমার এই সন্তানকে আদর্শ সন্তান হিসেবে গড়ে তোলা যায়, কিভাবে আমার মাওলা পাকের সাথে আমার এই সন্তানের সম্পর্ক গড়ে তোলা যায়। এই চিন্তা করতে করতে হঠাৎ একদিন কাকি কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহি আলাইহির মা একদিন সন্তানকে মাদ্রাসায় পাঠিয়ে দিয়েছে। এইভাবে গোপনে ঘরে ঘরে একটা কৌশল খাটালো। সেই কৌশলটা হলো দরদের মা আরে একটা রুটি বানাইয়া সুন্দর কইরা প্লেটে সাজাইয়া আলমারির ভিতরে রেখে দিলেন। রুটিটা যখন গরম গরম রয়ে গেল, এইবার কাকি কুতুবউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি যখন মাদ্রাসা থেকে ফিরে আসলেন, আয়েশা বলতেছেন, মা আমার তো এখন ক্ষুধা লেগেছে, মা আমাকে একটা রুটি খেতে দাও। মা ডাকতে বলতেছে, বাবা আমার আল্লাহ তো আমাদেরকে রুটি খেতে দেয়, তুমিও আল্লাহর কাছে চেয়ে নাও। ওগো আল্লাহ, আমি কেবলমাত্র মাদ্রাসা থেকে এসেছি, আমাকে রুটি খাদ্যের ব্যবস্থা করে দাও। এবার বলতেছে, বাবা তুমি আল্লাহ পাকের নিকটে যাই নামাজ বসে আল্লাহর কাছে দোয়া করো। ওগো রব্বুল আলামিন,
আমি তো মাদ্রাসায় থেকে কেবল এসেছি, দয়া করে মেহেরবানি করে আমাকে একটা রুটির ব্যবস্থা করে দিন। এইরকম ভাবে এই দোয়া করতেছে আর মা কৌশল খাটাইয়া ওই সন্তানের কক্ষের ভিতরে রুটিটা এত সুন্দর করে রেখে দিয়েছে। এবার ওই সন্তান বলতেছে, মা এবার আমি কি করব? আমি তো আমার মাওলার কাছে দোয়া করেছি, তাহলে কি আমার মাওলা আমার দোয়া কবুল করেছে কিনা, রুটি কি আমার জন্য আসবে কিনা? এবার মায়ে কৌশল খাটাইয়া বলতেছে, বাবা তুমি তোমার কক্ষে চলে যাও, যাই দেখো তোমার বিছানায় আল্লাহ পাক রুটি পাঠিয়ে দিছে কিনা। এইরকম ভাবে ওই সন্তান মায়ের কথা মতো ভাই গো কক্ষের ভিতরে যখন চলে গেছে, আর কক্ষের ভিতরে বিছানার মধ্যে হযরতে কাকি রহমাতুল্লাহি আলাইহি কি করলেন, সুন্দর একটি রুটি পেয়ে গেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, বন্ধুরা, বাবাজিরা, বলতেছিলাম কাকি রহমাতুল্লাহি আলাইহি যখন ঘরের ভিতরে প্রবেশ করছে, তার কক্ষে প্রবেশ করছে, যে বিছানার মধ্যে দেখতে পেলেন আহলে পেটের প্লেটের মধ্যে সুন্দর রুটি সাজানো রয়ে গেছে। এইবার কাকি রহমাতুল্লাহ আলাইহি তা খেয়ে নিলেন। জোরে বলেন আলহামদুলিল্লাহ। ও বন্ধু, এইরকম ভাবে করতে করতে মায়ে কৌশল খাটাইতে খাটাইতে একদিন না, 2 দিন না, 2 মাস না, 3 মাস না, 6 মাস পর্যন্ত চলতে থাকে। হঠাৎ একদিন তার মা কোনো এক আত্মীয়র বাড়িতে চলে গেছে। যাওয়ার পরে মনে হয়েছে আজকে তো আমার সন্তানের জন্য আমি রুটির ব্যবস্থা করে আসি নাই। এই কথা শুনের পরে ওই মা দুঃখ নিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে আমার মাওলার কাছে বড় জোরে কান্না করতেছে, ওগো আল্লাহ, আশা একটা নয়, 2টা নয়, 6টা মাস ধরে আমার সন্তানকে আমি তোমার সাথে জড়িয়ে দেওয়ার জন্য যেই কৌশল খাটাইতেছি, আমি আজকে হঠাৎ করে এমন একটা ভুলে গেছি, রুটি বানায় তো আমার সন্তানের জন্য রেখে আসি নাই। আল্লাহ, আমার সন্তান যদি আজকে বিছানায় রুটি না পায়, তাহলে আমার সন্তান তো তোমার থেকে দূরে সরে যাবে। ওগো মাবুদ, তুমি একটু আমার সন্তান যেন তোমার দরবার থেকে চলে না যায়, দূরে সরে না যায়, সেই ব্যবস্থা তুমি করে দাও। এবার আল্লাহ জিব্রাইলকে ডাক দা, বলে ওরে জিব্রাইল, যা যা, আরে দুনিয়াতে আমার ছোট্ট বান্দা আমার ওলি হবে, এই ব্যক্তিকে আমি ওলি হিসেবে কবুল করে নিব। আমার ওলির জন্য, আমার বন্ধুর জন্য ওই বেহেশতে থেকে তার ঘরের ভিতরে, তার কক্ষের ভিতরে একটা রুটি রেখে আসো। জোরে বলেন সুবহানাল্লাহ। ও বন্ধু, বাবাজিরা, আমি বলতেছিলাম আল্লাহ রব্বুল আলামিন হঠাৎ করে এইরকম ভাবে ওই ছেলে দোয়া করতেছে, আল্লাহ আমি তো প্রতিদিন মাদ্রাসায় থেকে আসিয়া রুটি খাই, আল্লাহ আজকে আমার মা তো বাসায় নেই, আমাকে কে রুটি দিবে? ওই সন্তান এইরকম ভাবে দোয়া করতেছে, আর দরদের মা ওই আত্মীয় বাড়ি থেকে দৌড়াইয়া দৌড়াইয়া বাড়ির দিকে আসতেছে। বাড়ির দিকে আইসা দেখে দরদের সন্তান আহারে এইরকম ভাবে ঘুমের বিছানায় ঘুমিয়ে রয়েছে। এবার মা আর একটা কৌশল খাটাইল, এই সুযোগে একটা রুটি বানাইয়া ওই বিছানার মধ্যে রেখে এসে ওই সন্তানের আহারে গালের মধ্যে চুমো দেয়, মাথায় হাত বুলে দেয়। এইরকম ভাবে কাকি রহমাতুল্লাহ আলাইহির ঘুম যখন ভেঙে গেল, ঘুম থেকে জাগ্রত হইয়া বলতেছে, মা তুমি এসেছো। দরদের মা সন্তানকে কোলে জড়াইয়া লয়, বাবা আজকে তুমি মাদ্রাসায় থেকে
এসে হয়তো রুটি আহার করতে পারো নাই, বাবা ওঠো, রুটি খাওয়ার সময় হয়ে গেছে, আমার মাওলা হয়তো তোমার জন্য বেহেশতে থেকে রুটির ব্যবস্থা করে দিয়ে গেছে। ও বন্ধু, এমন সময় কাকি রহমাতুল্লাহি আলাই ডাকতে বলতেছে, মা ও মা তুমি চিন্তা করো না, আমি কুতুবউদ্দিন মাদ্রাসায় থেকে আইসা জায়নামাজে বসিয়া প্রতিদিনের মতো আমি আল্লাহর কাছে দোয়া করেছি, ও আল্লাহ আমার মা তো আজকে বাড়িতে নাই, আমার জন্য রুটির ব্যবস্থা কে করে দিবে? ও মা একটু খেয়াল করে শুনো গো। এই দোয়া করতে না করতে আমি দোয়া যখন শেষ করেছি, শেষ করার পরে যখন আমি আমার কক্ষের ভিতরে রওনা হয়ে গেছি, আমি তাকে দেখব, মা এত সুন্দর রুটি আমার কক্ষের ভিতরে কে যেন দিয়ে গেছে। মা ও মা তুমি কি জানো, আর প্রতিদিন যে রুটি খাই এই রুটি চাইতে আজকে রুটিটার ভিতরে আমি 10 গুণ বেশি স্বাদ পেয়েছি। মা আমি এত সুস্বাদু রুটি আমার 6 মাসের ভিতরে খাই নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। ও বন্ধুরা, বাইরা, বাবাজিরা গো, আমি বলতেছিলাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহারে ঘরের ভিতরে আহারে অপেক্ষা করতেছেন। এমন সময় হযরতে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীর নিকটে চলে আসছে। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী সালামের উত্তর দিয়ে বলতেছে, জিবরাইল তোমার চেহারাখানি এত মলিন কেন, এত পেরেশান কেন দেখা যাচ্ছে? আল্লাহর ফেরেশতা জিবরাইল ডাকদা বলে, ওগো নবী, আমার আল্লাহ আজকে তার হুকুম দিয়েছিল, আল্লাহর হুকুম পেয়েছিলাম, আজকে আমি জাহান্নামকে পরিদর্শন করে দেখেছি। ওগো নবী, জাহান্নামের যে ভয়াবহ অবস্থা, এই অবস্থা দেখিয়া আমি জিবরাইল বেহুশ হয়ে গেছি, আমার অবস্থা খারাপ হয়ে গেছে। আল্লাহ নবী ডাকদা বলে, ও জিবরাইল বেহেশতের বর্ণনা আমাকে একটু শোনাও। আল্লাহর জিবরাইল ডাকদা বলে, ও নবী, জাহান্নামের 7টা স্তর রয়ে গেছে। এর প্রথমে একবারে সর্বনিম্ন স্তর, এই স্তরের ভিতরে আপনার উম্মতের ভিতরে এক শ্রেণী মুনাফিক মার্কা লোক আছে, যাদের জবান ঠিক নাই, যাদের ওয়াদা খেলাপ করে, যারা আমানতের খিয়ানত করে। এই 3 শ্রেণীর লোকদেরকে আল্লাহ পাক ওইখানে স্থান দিয়ে দিবে। আল্লাহ ডাকদা বলে, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। জাহান্নামীদের, মুনাফিকদের আহারে স্থান হবে জাহান্নামের সর্বতলদেশে। আল্লাহর জিবরাইল ডাকদা বলতেছে, এরপর স্থান হবে মুশরিকদের, যারা আল্লাহর কাছে আল্লাহর সাথে শরীক করে, এদের স্থান হবে। তারপরে স্থান হবে অগ্নি পূজক, যারা সূর্য পূজা করে তাদের। এরপরে বলতেছে তাদের, তারপরে স্থান হবে ইহুদিদের, তারপরে বলতেছে এরপরে স্থান হবে খ্রিস্টানদের। এই পর্যন্ত বলে আল্লাহর নবী চুপ হয়ে গেলেন। বলতেছে, আপনার গুনাহগার উম্মতের এইরকম জাহান্নামের ঠিকানা হয়ে যাবে। আল্লাহর নবী ডাকতে বলে, জিবরাইল তুমি কি বাণী আমাকে শোনালে? আল্লাহর নবী গুনাহগার উম্মতের কথা যখন শুনলেন, তখন আল্লাহর নবী আল্লাহর কুদরতি পায়ে আহারে সেজদায় পড়ে, জমিনে লুটায় পড়ে, ইয়া রব্বি হাবলি উম্মতি, ইয়া রব্বি হাবলি উম্মতি বলে কাঁদা শুরু করে দিলেন। ও আমার ভাইয়েরা, বন্ধুরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত পেরেশানি হইলেন, মসজিদে নববীর ভিতরে নামাজের জন্য চলে যায়, কিন্তু বিশ্বনবী কোনো লোকের সাথে কথাবার্তা বলে না। নামাজ শেষ আবার হুজরার ভিতরে চলে আসে। এইরকম ভাবে 2 দিন চলে গেল। 3 দিনের দিন সিদ্দিকে আবু বকর
আল্লাহর নবীর হুজরাখানার ভিতরে এসে সালাম দেয়, ওই পরোয়ার নাড়াইয়া দরজার মধ্যে টোকা দেয়, সালাম দেয়, সালামের কোনো জবাব আসে না। হযরতে সিদ্দিক আকবর ওখান থেকে ফিরে নিরাশ হয়ে বাড়িতে চলে গেলেন। বলতেছে, ওমর, আমি তো বিশ্বনবীর দরবারে চলে গেছিলাম, কিন্তু বিশ্বনবী আমার সালামের কোনো জবাব দেয় নাই, কোনো কথাও বলে নাই। ওমর, তুমি একটু দয়া করে বিশ্বনবীর দরবারে চলে যাও। ও বন্ধু মুসলমান, এইবার হযরতে ওমর যখন চলে গেলেন বিশ্বনবীর দরবারে, হুজরাখানার সামনে যাইয়া সালাম দিছে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী কোনো সালামের জবাব দেয় না, আল্লাহর নবী কোনো কথাও বলে না। এবার ওমর ফিরে আসতেছে, আসার পরে সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাক্ষাৎ হয়ে যায়। বলতেছে, ভাই সালমান, আজকে গত 3 দিন হয়ে যায় আমার দয়ার নবী, মায়ার নবী, আমার দয়ার নবী, মায়ার নবী কারোর সাথে কোনো কথা বলে না। এখন কি করা যায়? আমি বিশ্বনবীর মুখে জবানে শুনেছি তুমি তো বিশ্বনবীর পরিবারের একজন সদস্যের মধ্যে গণ্য হয়ে আসো। দয়া করে ভাই গো, তুমি বিশ্বনবীর কাছে চলে যাও, আল্লাহর নবীকে জিজ্ঞাসা করো। আল্লাহর নবীর সাহাবী হযরতে সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর হুজরার নিকট যাইয়া সালাম দিছে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সালমান ফার্সি চলে আসছি। আল্লাহর নবী কোনো সালামের জবাব দেয় না, কথা বলে না। হযরতে সালমান ফার্সি বাইগো সেখান থেকেও চলে আসলেন। এরপরে হযরতে আলীর সাথে বলতেছে, ও ভাই আলী, আমি বিশ্বনবীর দরবারে চলে গেছিলাম, আমার বিশ্বনবী সালামের কোনো জবাব দেয় নাই, কারণ আপনি তো আরে হযরতে হাসান হুসাইনের বাবা, আপনি একটু দয়া করে আল্লাহর নবীর কাছে চলে যান। আল্লাহর নবীর সাহাবী হযরতে আলী চলে গেলেন, কিন্তু কোনো সারা শব্দ পাওয়া যাচ্ছে না। ও বন্ধু, হযরতে আলী সেখান থেকে চলে আসলেন। ও বন্ধুরে, হযরতে ফাতেমাকে ডাক দে, বলে, ফাতেমা গো, আব্বা জান তো আজকে 3 দিন ধরে হুজরার ভিতরে জানি কি মুসিবতে পড়ে আছে, কি পেরেশান আছে, দয়া করে তুমি একটু চলে যাও। আল্লাহর নবীর বেটি হযরতে ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই হুজরাখানার সামনে যাইয়া দরজায় লক করে সালাম দিছে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে ফাতেমার গলার কণ্ঠ শুনিয়া আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে দরজা খুলে দিছে। জোরে বলেন সুবহানাল্লাহ।